আমাদের ওয়েবসাইট থেকে কিভাবে লাইক, ফলোয়ার্স, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার্স ইত্যাদি সোশ্যাল মিডিয়ার সকল সার্ভিস নিবেন, আজকের ভিডিওতে সেটাই আপনাদেরকে দেখাবো। শুরুতে আপনারা যেকোনো একটা ব্রাউজারে এসে hirsmm.xyz এটা লিখে সার্চ করবেন, তাহলেই এরকম একটা ড্যাশবোর্ড পেয়ে যাবেন। সো এখানে আসার পরে অবশ্যই আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। যাদের অ্যাকাউন্ট তৈরি করা আছে তারা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নেবেন। আর যাদের অ্যাকাউন্ট তৈরি করা নাই তারা উপরে সাইন আপ বাটনে একটা ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনার একটা ইউজার নেম সেট করবেন এবং আপনার নামটি দিবেন এবং ইমেল অ্যাড্রেসটা দিবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফোন নাম্বার যেকোনো একটা দিবেন। পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আই হ্যাভ রিড এগ্রিড এখানে চেকমার্ক করে সাইন আপে ক্লিক করে দেবেন। সিম্পলি সাইন আপ হয়ে যাবে। যেহেতু আমার একটা অ্যাকাউন্ট আছে, আমি লগইনে ক্লিক করছি। এখানে আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পরে লগইন টু ড্যাশবোর্ড এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এখানে দেখতে পারবেন কিছু নোটিশ দেওয়া আছে। সো ওয়েলকাম মেসেজ দেওয়া আছে এবং এপিআই ইউজারদের জন্য আকর্ষণীয় ডিসকাউন্ট আছে, সে ব্যাপারে কিছু কথা বলা আছে। সো মূল কথায় আসা যাক, সেটা হচ্ছে এখন কিভাবে অর্ডার করবেন সার্ভিস। সেখানে আপনি কোন সার্ভিস অর্ডার করতে চাচ্ছেন, কোন সোশ্যাল মিডিয়ার জন্য, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, টুইটার, স্পটিফাই, টিকটক, টেলিগ্রাম, লিঙ্কডইন, ডিসকর্ড, ওয়েবসাইট ট্রাফিক বা আদার্স। সো আপনি যদি ইনস্টাগ্রামের জন্য অর্ডার করতে চান, সিম্পলি ইনস্টাগ্রাম একটা ক্লিক করবেন, ক্যাটাগরিতে ইনস্টাগ্রাম সিলেক্ট হয়ে যাবে। এখান থেকে আপনি ক্যাটাগরিটা চুজ করে নেবেন আপনার কোন ক্যাটাগরির সার্ভিসটি প্রয়োজন। এখানে ইনস্টাগ্রাম ফলোয়ার্স আছে, তারপর ইনস্টাগ্রাম ভিউ, চিপেস্ট, তারপর বেস্ট সার্ভিস লাইক আছে, তারপর নো রিফিল সার্ভিসও আছে এবং অটো লাইক সার্ভিসও আছে এবং ফলোয়ার্স 365 দিন। সো আমি দেখাই, যেমন আমি যদি এই ক্যাটাগরি এই সার্ভিসটা নিতে চাই, সেক্ষেত্রে এটার মধ্যে ক্লিক করব। সবগুলো সেম প্রসেস। তো তারপর ক্যাটাগরি সিলেক্ট করার পর সার্ভিস সিলেক্ট করব। সেখানে সার্ভিসের প্রাইস গুলো কিন্তু দেখিয়ে দেবে, দেখতে পাচ্ছেন সার্ভিসের প্রাইস। সো এক একটা সার্ভিসের এক এক রকম প্রাইস। আপনার যেটা পছন্দ বা যেটা নিতে চাচ্ছেন সেটার উপরে সিম্পলি ক্লিক করে দেবেন। তারপর এখানে লিঙ্কটি দিয়ে দিবেন। যেহেতু এটা ফলোয়ার্স নেব, সো আপনার ইনস্টাগ্রাম আইডি লিঙ্কটি দিয়ে দিবেন। তারপর কোয়ান্টিটিতে লিখে দিবেন যে আপনার কতটুকু প্রয়োজন। এখানে দেখবেন যে মিনিমাম 10 এবং ম্যাক্সিমাম দেওয়া আছে। সো আপনি লিঙ্ক দিয়ে দেওয়ার পর কোয়ান্টিটি লিখে দিবেন। যদি আমরা 1000 লিখি তাহলে দিতে পারছেন $1.64 লাগবে। সো লিঙ্ক দিয়ে দেওয়ার পর সাবমিটে ক্লিক করে দিবেন। তারপর আপনার অর্ডারটি হচ্ছে সাবমিট হয়ে যাবে। এই অর্ডারটি চেক করার জন্য সিম্পলি যে অর্ডার বাটনে একটা ক্লিক করে দিবেন। এখানে আপনার অর্ডার স্ট্যাটাস দেখতে পারবেন, মানে অর্ডার কি অবস্থা আছে। যেহেতু আমার এখনো কোনো অর্ডার দিইনি এই আইডিতে, তার জন্য এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। সো সবগুলো সেম প্রসেস। ফেসবুকে আসবেন, এখানে আসার পর ফেসবুক লাইক প্লাস ফলোয়ার্স আসে, তারপর এইখানে পেজ ফলোয়ার্স আছে শুধুমাত্র, তারপর ফ্রেন্ড রিকোয়েস্ট আছে, প্রোফাইল ফলোয়ার্স আছে, এই যে প্রোফাইল ফলোয়ার্স আছে এখানে, ঠিক আছে। ইউটিউবের ক্ষেত্রেও সেম। ইউটিউবের সাবস্ক্রাইবার্স কিন্তু আমাদের প্যানেলে খুবই কম দাম। এই যে সাবস্ক্রাইবার্সে ক্লিক করছি, দেখেন মাত্র $2.2, $2.5 এরকম, $3 বা তারপর 26 সেন্ট এরকম করে, ঠিক আছে। সো এখন আমাদের ব্যালেন্স কিন্তু এখানে দেখতে পারতেছেন ব্যালেন্স 0, ঠিক আছে। এখানে আমাদের অবশ্যই ব্যালেন্স অ্যাড করতে হবে আগে। ব্যালেন্স যদি অ্যাড না করেন সেক্ষেত্রে সার্ভিস কিন্তু অর্ডার করতে পারবেন না, হাজার চেষ্টা করো। সো ব্যালেন্স অ্যাড করার জন্য আপনারা সিম্পলি এখানে দেখতে পারবেন যে অ্যাড ফান্ড একটা ক্লিক করে দেবেন। অ্যাড ফান্ডে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন অটো, বিকাশ প্লাস নগদ এবং মিনিমাম এখানে হচ্ছে $0.5 অ্যাড করতে পারবেন সর্বনিম্ন, এবং ম্যানুয়ালি অ্যাড করতে চাইলে 0.3, এবং বাইন্যান্স আছে, বাইবিট, মাস্টারকার্ড আছে, বাইবিট ইউএসডিটি আছে, এগুলো ইন্টারন্যাশনাল, ঠিক আছে। তো আমরা অটোতে ক্লিক করবো। অটোতে ক্লিক করলে কি হয়, এখানে আপনি টাকা পাঠানোর পর আপনার ওয়েবসাইটে অটোমেটিকলি হচ্ছে টাকাটা অ্যাড হয়ে যাবে সাথে সাথে। সো অ্যামাউন্টের জায়গায় আপনি অ্যামাউন্ট লিখে দিবেন। এখানে একটু ইনস্ট্রাকশনটা পড়ে নেবেন। এখানে ডলার রেট দেখাচ্ছে $124 এবং মিনিমাম অ্যাড ফান্ড হচ্ছে 0.5, তার মানে বাংলাদেশি টাকা হচ্ছে $62, ঠিক আছে। সো আপনি এখানে যতটুকু অ্যাড ফান্ড করতে চান ততটুকু লিখবেন। যদি 0.5 লিখে দিই, তারপর যদি এখানে অ্যাড ফান্ড বাটন এটা আমরা ক্লিক করে দিই, তারপর দেখতে পারবেন এখানে হচ্ছে চলে এসেছে যে বিকাশ, তারপর নগদ। তো আপনি কোনটার মাধ্যমে, যেটার মাধ্যমে পেমেন্ট করতে চাচ্ছেন সেটার মধ্যে ক্লিক করে দেবেন। যদি বিকাশে ক্লিক করি, সো এখানে এই নাম্বারটা কপি করবেন। কপি করে এই নাম্বারে $62, যেহেতু 0.5, $62 সেন্ড মানি করে ট্রানজাকশন আইডি দিয়ে ভেরিফাই বাটনে এটা ক্লিক করে দেবেন। সো তারপর সাথে সাথে দেখবেন আপনার এটা ভেরিফাই হয়ে আপনার ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে। সেটা দেখার জন্য আপনার ব্যাগে চলে আসবেন। নগদও কিন্তু সেম প্রসেস। তারপর এখানে যে ব্যালেন্স, এই ব্যালেন্স হচ্ছে আপনার ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে। এই যে ব্যালেন্সের এখানে ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে। তারপর যদি কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনারা যে সাপোর্ট বক্সে ক্লিক করবেন। যদি টাকা অ্যাড না হয় বা কোনো সমস্যা হলে এখানে যে লাইভ চ্যাট আছে, আপনারা লাইভ চ্যাটের মাধ্যমে আমাদের সাথে আপনার প্রবলেম
পেমেন্টটা শেয়ার করতে পারেন। তারপরে যে WhatsApp দেওয়া আছে, WhatsApp এ ক্লিক করলে আমাদের সাথে WhatsApp এ সরাসরি কথা বলতে পারবেন। বা সাপোর্ট বক্স এখানে আছে। সো সাপোর্ট বক্স আসার পরে যে সাবজেক্ট সিলেক্ট করবেন, পেমেন্ট নিয়ে সমস্যা হলে পেমেন্ট সিলেক্ট করে এখানে আপনার ট্রান্সেকশন আইডিটি দিয়ে দিবেন এবং কত টাকা এড করেছেন সেটা দিয়ে দেওয়ার পর সাবমিট টিকেটে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণের মধ্যেই আপনার টাকাটা এখানে এড হয়ে যায়। ঠিক আছে? আর যদি চাইলে আপনারা ম্যানুয়ালিও এড ফান্ড করতে পারবেন। এই যে আপনার যদি আবার এড ফান্ডে চলে যাই, এই যে ম্যানুয়ালি সিলেক্ট করলে এখানে আপনার এখানেও দেখতে পাচ্ছেন মাত্র $0.3 এই টাকাটা সেন্ড করে আপনারা সাপোর্ট বক্স আসবেন বা লাইভ চ্যাটে বা এইখানে আপনার ট্রানজাকশন আইডি এবং কত টাকা পাঠিয়েছেন সেটা বলে দেবেন। ঠিক আছে? তাহলেই কিছুক্ষণের মধ্যে টাকাটা এড হয়ে যাবে। সব পেমেন্ট সিস্টেমে এরকমই। সো তারপর এখানে যদি আমরা মোরে ক্লিক করি, এখানে দেখতে পারবেন যে অ্যাফিলিয়েটে যদি আমরা ক্লিক করি, তারপর আপনি এই লিঙ্কটা যদি আপনার ফ্রেন্ডদের কাছে শেয়ার করেন, আপনার এই লিঙ্কের মাধ্যমে যদি কেউ আমাদের সাইটে অ্যাকাউন্ট তৈরি করে, তাহলে সে যদি $11 এর মতো এই সাইটে ডিপোজিট করে বা স্পেন্ড করে টোটাল, তাহলে তারপর থেকে সে যত ডলার স্পেন্ড করবে আপনি সেই অ্যামাউন্ট থেকে $2 করে কমিশন পেয়ে যাবেন। ঠিক আছে? 2% করে কমিশন পেয়ে যাবেন। সো এই ছিল আমাদের প্যানেলের টোটাল শর্টকাট একটা ওভারভিউ এবং আরেকটা জিনিস দেখাই, এখানে দেখতে পারবেন এইখানে যদি এই অপশনটাতে ক্লিক করেন তাহলে এটা ডার্ক মোড হয়ে যাবে এবং আবার এখানে ক্লিক করলে হোয়াইট মোড হয়ে যাবে। সো তারপর এখানে ডলারের আইকন দেখতে পারতেছেন। ডলার আইকনে ক্লিক করলে এখানে বিভিন্ন কারেন্সি দেখতে পারবেন। বিডিটি আছে, ইউরো আছে, আইএনআর আছে, তারপর পিকেআর আছে, তারপর পিএইচপি আছে। সো বিডিটি তে ক্লিক করলে এখানে হচ্ছে আপনার কারেন্সি গুলো চেঞ্জ হয়ে যাবে। যেহেতু আমরা ইনস্টাগ্রামে যে কোনো একটা সার্ভিস দেখি, এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশি টাকায় হচ্ছে শো হবে। ঠিক আছে? এবং যদি আইএনআর ইন্ডিয়ান টাকা, তাহলে এখানে আমাদের ইন্ডিয়ান টাকা হচ্ছে শো হবে। পিএইচপি আছে, ইউরো আছে এবং ইউএসডিটি আছে। ঠিক আছে? আপনাদের যেটা বুঝতে সুবিধা হয় আপনারা সেটা সিলেক্ট করে নেবেন। ধন্যবাদ।